কি অবস্থা? কেমন আছো? এই তো ভালো। তোমার কি খবর? এই তো আছি ভালোই, বেশি একটা ভালো নাই। কেন, কি হয়েছে সম্রাট? কি সমস্যা? ভালো নাই মানে? আরে বইলো না, কয়দিন আগে ফোনটা কিনলাম না, এখন তো ফোনটা বিক্রি করতে হবে। কেন, কি সমস্যা? মোবাইল বিক্রি করবা হঠাৎ করে? আরে বইলো না, মোবাইলটা তো কিনছিলাম অনেক শখ করে, কিন্তু এখন টাকার খুব প্রয়োজন, এই জন্য মোবাইলটা বিক্রি করতে হবে। আচ্ছা দেখি তো কি ফোন তোমার বিক্রি করবা। আমার এই জায়গায় তো অনেকে আসে ফোন কেনার জন্য। আমি একটা ভালো ফোন খুঁজতেছি। এই জন্যই আইলাম যে তুমি ফোন দেখো। নতুন ফোন কিনছি 1 সপ্তাহ আগে। তো কত দিয়ে কিনছো এটা? কিনছিলাম তো তোমার 30,000 টাকা দিয়ে। তো এখন বেচবা কত জায়গায়? এই তো 30,000 টাকা 1 সপ্তাহ হয়েছে, একটু কম দেখো তুমি কিভাবে ব্যাপারটা হয়েছে কি, একটা ফোন তো নতুন কিনলে তো ওইটা বিক্রি করা যায় না, তোমার অবশ্যই কিছু লস দিতে হবে। এখন যদি তুমি ড্যামারেজ দিয়ে কত হইলে বিক্রি করবা আমার যদি বলো, আর আমি রাখলাম, না হলে আমি কাউরে সেল করে দিলাম। আমার কাছে অনেকে আসে ফোন কেনার জন্য। যদি টাকার প্রয়োজন তো তুমি 5,000 টাকা কমে বিক্রি করে দিও। তুমি 25,000 টাকা বিক্রি করো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো আজকে একটু ব্যস্ত আছি, আমি তোমার কালকে জানাবো না, ঠিক আছে? ঠিক আছে, তা দেখো বিক্রি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক লোক আছে। পাইলে জানাও আমার। আচ্ছা। ঠিক আছে। কথা ছিল। কি কথা বলো? কথা হলো কি, তোমার এই যে বন্ধু নাম জানো কি, সম্রাট? হ্যাঁ, সম্রাট আমার বন্ধু। সম্রাট হলো একটা ফোন বিক্রি করবে, আমার কাছে কিছুক্ষণ আগে গেছিল, তো ফোনটা দেখলাম ভালোই, তাই ভাবলাম যে তোমার তো কাছের বন্ধু। কি বলো তুমি রুহুল? সম্রাট ফোন বিক্রি করবে? হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার বন্ধু সম্রাটই কিছুক্ষণ আগে গেছিল, ও ফোন বিক্রি করবে। দাঁড়াও, সম্রাট যদি ফোন বিক্রি করে, ওই আমারে ছাড়া, আমি ওর কাছের বন্ধু, আমারে ছাড়া ওই অন্য কারের কাছে ফোন বিক্রি করতে চাই, পরে ফোন পেঁচাইতেছে, জম পেঁচাইতে মানে খারাপ। আচ্ছা তুমি ফোন কিনবা? ফোনটা যদি ভালো হয় তাহলে নিতাম, এই জন্যই তো তোমার জিজ্ঞেস করলাম যে তুমি ওর কাছের বন্ধু, তুমি সবকিছু জানবা ফোনটা কি ভালো না খারাপ, এই জন্য তোমার দেখে আবার জিজ্ঞেস করলাম কথাগুলা। তুমি যদি বলো ভালো তাহলে নিবো, আর যদি বলো ভালো না তাহলে নিবো না, কারণ তোমার তো আমি অনেক ভালো জানি। তুমি জানা মিশে নাই, আমার কাছে এসে ভালোই করছো, তো আমার কাছের বন্ধু, ওর সম্পর্কে আমি ভালো জানি। ওই যে ফোন কিনছে সম্রাট হল ভালো না, জম ছানস। আর ফোন মনে করো বাথরুমে বইরা নিস হলো ওই যে আমাদের সদরে নিয়ে বেড়া অনেক রাগারাগি করছে যে কি করছেন এই আপনি, বোতল এটা এমনি হালায়নি, ফোনটা হালায় নষ্ট করেছে। আর ফোন ভালো না, তুমি ফোন কিনো না, আরো অনেক সমস্যা আছে, ফোন গরম হয়ে যায়। ঠিক আছে, তুমি ফোন কিনো না, রোল খবরদার ভুলেও তুমি কিনলে ভালো এটা দেখে ফোন কিন, তোমার ফোন কিনো না। তাহলে ঠিক আছে ইমরান, তুমি যে কথা বললা তাহলে তোর আর ফোন কেনা চলে না, তাহলে ঠিক আছে, ভালো থাকো। জায়গা কিনো না, ভালো। ওকে। সম্রাটে পায় কোথায়? হয়তো দরকার, ওর ফোন বিক্রি করবে, খারাপ পরে দেখতেছে কোথায় পাওয়া যায়, ও কোথায় যাবে। অবস্থা এই তো ভালো বন্ধু, তোমার পুরো বালিজি বাজার খুঁজে পাইলাম। আমার এগুলো তোমার ক্লাস করতে আছে, আমি মনে মনে খুঁজতেছি, এই দোকান সেই দোকান পাইতেছি, তুমি এখানে বই রইছো। বয় বয় বয়। তুই আর ফোন বিক্রি করবি শুনলাম, ওই রুহুল বললো ওই পাশে আমারে, রুহুল তোমার দেখা হয়েছিল, তুই বলে ফোন বিক্রি করবি, তুই ফোন কিনলি কয়দিন আগে, ফোন বিক্রি করবি কে, কি সমস্যা কদি? হ্যাঁ বন্ধু, তুই তো দেখলি কত কষ্ট করে ফোনটা কিনলাম, এখন তো ফোনটা বিক্রি করতে হবে, তো টাকার প্রয়োজন, তাই ফোনটা বিক্রি করে দিন। রুলের কাছে আমি একটা কয়ে আইছি যে ফোনটা বিক্রি করুন। হ্যাঁ কোনটা এই মোবাইল বিক্রি করবি তুই? এটা নি মোবাইল? ও এই মোবাইল বিক্রি করবি, কি সমস্যা বন্ধু, বিক্রি করবি কে? কি হয়েছে তোর কত? টাকার প্রয়োজন বন্ধু, এই জন্য বিক্রি করে দেবো। টাকার প্রয়োজন, তুই ফোনটা বিক্রি করবি? আচ্ছা আমি ফোনটা আমি দেখি বন্ধু, ফোন আমার একটা দরকার বুঝছস, আমি ফোন কেনার জন্য ঘুরতেছি অনেকদিন ধরে, তো তোর যদি বিক্রি করবি কইছস তাহলে আমি নিলাম বন্ধু তোর ফোনটা, বুঝছস? আমি বন্ধু কত হলে বিক্রি করবি? তুই তো বন্ধু দেখলি, তাহলে নিয়ে তো ফোনটা কিনলাম, 30,000 টাকা দিয়ে কিনছি, তাই এখন মনে কর রুলের কাছে কয়ে আইছি 25,000 টাকা বিক্রি করুন, 25,000 টাকা লেগে চালাম, বুঝছিস? আচ্ছা 25,000 টাকা বন্ধু, আচ্ছা ঠিক আছে, তুমি 25,000 টাকা বলছো, তোমাকে আমি 25,000 টাকাই দিব, ফোন আমি নিলাম, ঠিক আছে? ফোন আমি নিলাম, ফোন তোমার দরকার না, আমি ফোন নিলাম। আচ্ছা বন্ধু ধর
এই টাকাটা রাখ, ঠিক আছে? তাহলে আমি বাকি টাকাটা কালকে সন্ধ্যার সময় রুহুলের দোকানে তুই থাকবি, তাহলে আমি রুহুলের দোকানে টাকাটা দিয়ে দিবো, ঠিক আছে? এই টাকাটা দিয়ে রাখ। বাকি টাকাটা তাহলে রুলের দোকান দিয়েছিস, আমার টাকাটা দরকার দেখে ফোনটা বিক্রি করুন, বুঝছিস? আচ্ছা বন্ধু, ঠিক আছে, কালকে তুমি রুহুলের দোকানে থাকো, বাকি টাকা আমি কালকে রুহুলের দোকানে দিয়ে দিবো। ঠিক আছে, ওকে বন্ধু, আল্লাহ হাফেজ, থাকো। 2 3 4 5,000 টাকা দিয়ে গেল, 20,000 টাকা বাকি। তোমার মামা আসে নাই দোকানে? আচ্ছা, ওই যে ইমরান তোমার কাছে কি টাকা দিয়ে গেছে? কোনো টাকা দিয়ে গেছে? না, ইমরান মামা টাকা পয়সা দিয়ে যায়। তাহলে আর কোনো টাকা পয়সা দিয়ে জানাই, তাহলে কামটা করলো কি, টাকা পয়সা দিয়ে জানাই। আমরা তুই যে না টাকা পাবো বলাই পেয়ে যাই, ঠিক আছে, বাইসে গেলাম, বন্ধু আমাকে দেখে নাই, টাকাটা দেওয়া লাগলো না, পাশে চলে যায়। সম্রাট না, ওদিকে তো পলাই তুইব, কাজে বো দেখলে জান না পাইছে, তুই আমার মোবাইলের টাকা দিস না, কয়দিন ধরে ঘুরতে আসছি। কিরে বন্ধু, তুই আমাদেরকে পলাশ কে? তারে আমি কতদিন ধরে খুঁজবা লাগছি। আরে বন্ধু, তোদেরকে আমি পলাম কিসের জন্য? তোদেরকে আমি পলাম, তুই আমার বন্ধু না, আমি এই জায়গায় কামে বন্ধু, বুঝছো? এই যে কামে আছে, তা তুই তো আমার কতদিন ধরে তারা আমি খুঁজতাছি, তারা পাইতাছি না। বন্ধু, তুই আমার খুঁজতে আসছিস, ঠিক আছে, আমি বুঝছি। আর বিষয়টা হচ্ছে কি, আমি যেটা কামে আছি এটা ইম্পর্টেন্ট কাজ, কথা বুঝছোস? মানে কি কবি ক, কি জন্য খুঁজতে আসছিস ক? এতদিন ধরে তোরা খুঁজতাছি, তুই আমার দেখে বলার, তুই আমার টাকা দিস না। তা সব তো দিয়ে দিছি, পাবি আর মাত্র 5,000 টাকা। ওই 5,000 নিয়ে আমার খোঁজা লাগে, বেটা যা, দিবা না, তুই বন্ধু মানুষ, 5,000 টাকা পাবি, যা, দিবা না, কালকে সাজান যা। 5,000 টাকা মানে বন্ধু, তুই আমার টাকাই তো দিলি 5,000, তোর কাছে 20,000 টাকা পাবো, তুই এখন কি করছিস এগুলা? 5,000 টাকা মানে বন্ধু, তোমাকে তখনই বলছিলাম তুমি টাকাটা কই নিয়ে নাও। তুই টাকা দিলি আমার 5,000, আমি 5,000 টাকা রাখলাম, তুই আমার এখন কইতাছিস যে 20,000 টাকা দিলি। কি অবস্থা, তোমরা দুজনে এই জায়গায় কি করতেছো? আরে রুহুল, কইও না, আমার একটা মোবাইল, তুই যে সেই মোবাইলটা আমি ওর কাছে বিক্রি করছি। কোন মোবাইলটা? তুই যে তোমার দোকানে আমি দেখাইলাম না যে 25,000 টাকা তুমি বিক্রি করে দিবা, হ্যাঁ, 5,000 টাকা কম। সে আমার 1 সপ্তাহ আগের মোবাইল কিনা ছিল, ওইটা ও বন্ধু ও আমার কাছে নিচে 5,000 টাকা দিছে। এখন আমার কবাল আসছে কি টাকা দিছে তোরে 20,000, তুই গুনে নাস নাই, মানে কৌ ও 5,000 টাকা দিছে, বন্ধু মানুষ, আমি রাখছি তোমার দোকানে, তারপর দিন সন্ধ্যার সময় টাকা দিয়ে আসার কথা, এখন পর্যন্ত টাকাগুলো দিয়ে আসি। ইমরান, তোমার তো আমি অনেক ভালো জানি, তাই তোমার কাছ থেকে তো এরকমটা আশা করি নাই। ও তো একটা ভালো ছেলে, নিরীহ ছেলে, ও তো কখনো মিথ্যা কথা বলে না, তাহলে টাকাটা দিয়ে দাও না কেন? আচ্ছা ঠিক আছে, বুঝছি, ওই আমার টাকা পাবার টাকাটা আমি দিয়ে দেবো, তোমাকে বললাম টাকাটা দিয়ে দেবো, তবে আমার একটা সমস্যা আছে, এখন আমি দিয়ে দেবো টাকাটা। ওর টাকাটা তুমি কবে দেবা? ওর টাকাটা আমি কালকে বিকেলে তোমার দোকানে দিয়ে দেবো। তুমি তো আগে ওরে বলছিলে যে কালকে বিকেল দিয়ে আসবো, ও তো আমার দোকানে অনেকবার গেছে, ও তোমার অনেক খুঁজছে, আমি জানি বিষয়টা, এই জন্য তোমাদের দুজনে দেখে আমি এখানে আসলাম যে আসলে তোমাদের ঝামেলাটা মিট হয়েছে কিনা। এখন তুমি যদি ওর ফোনটা নিয়ে ওর টাকা না দাও, ও একটা সমস্যার জন্য বিক্রি করছে ফোনটা, এখন সেটার জন্য তুমি ওর টাকা না দিয়ে যদি পলাই বেড়াও, তাহলে তো আসলে বন্ধু বন্ধু বলে কিছু থাকে না। এখন থেকে এই জিনিসটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে আমার তুমি তোমার বন্ধু, তো সেভাবেই তোমরা দুজন অবশ্যই চলবা, ঠিক আছে? আর আশা করি কালকের মধ্যে ওর টাকাটা তুমি দিয়ে দেবো। ওর অনেক সমস্যা, ও টাকাটার জন্য আমার কাছে অনেকবার গেছিল যে টাকাটা দিয়ে গেছে কিনা, কিন্তু আমি তো আসলে কিছুই জানি না, ঠিক আছে? আসলে আমার ভুল হয়েছে। আচ্ছা বন্ধু, আমার আসলে ভুল হয়েছে, তোমার টাকাটা আমি দিয়ে দিব, আমার ভুল হয়েছে, তুমি আমার টাকাটা দিয়ে দেবো। আমরা কখনো বন্ধু বান্ধবের টাকা নিয়ে এরকম করব না, কারণ বিপদের দিনে আমাদের বন্ধু বান্ধবী আমাদের পাশে এসে দাঁড়াবে। অথবা আমরা বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক রাখবো, এদের টাকা পয়সা বা কোনো কিছু নিয়ে আমরা ওদের বন্ধু বান্ধবের ঝামেলা করবো না।
বন্ধু বান্ধবের সাথে কেউ বাটপারি করবেন না, বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে থাকতে চেষ্টা করবেন, টাকা পয়সা নিয়ে কোনো কিছু নিয়ে গ্যাঞ্জাম করার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।